ভারতে কোটি কোটি কৃষক আর তাদের কাছে ভালো মানের বীজ পৌঁছে দেওয়া এটা তো একটা বিরাট চ্যালেঞ্জ, তাই না? হ্যাঁ, অবশ্যই। প্যাকেটের ওপর যা লেখা থাকে ভেতরেও ঠিক সেটাই আছে কিনা সেটা বোঝা খুব মুশকিল। ঠিক। তো এই সমস্যার একটা সমাধান হিসেবেই এসেছে সাথী পোর্টাল। এটা তো ভারত সরকারের কৃষি মন্ত্রক আর এনআইসি মিলে বানিয়েছে একটা অনলাইন সিস্টেম। হ্যাঁ, একদম। কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রক আর ন্যাশনাল ইনফরমেটিক্স সেন্টার মানে এনআইসি এর আসল উদ্দেশ্যটা হচ্ছে পুরো বীজ সাপ্লাইয়ের যে ব্যাপারটা ওটাতে স্বচ্ছতা আনা আর বীজের গুণমানটা নিশ্চিত করা। ভাবুন একবার, একটা বীজ কোথা থেকে আসছে, কোথায় যাচ্ছে, পুরো জার্নিটা এই পোর্টাল ট্র্যাক করতে পারে। ও, বীজের সব প্রজন্মের তথ্য এক জায়গায়? হ্যাঁ হ্যাঁ, সেটাই। সব তথ্য এক জায়গায় এনে একটা কমপ্লিট ছবি পাওয়া যায়। আর এটা কিন্তু একটা সরকারি উদ্যোগ। বুঝলাম। উদ্দেশ্যটা তো খুবই গুরুত্বপূর্ণ মনে হচ্ছে, কিন্তু ধরুন একজন সাধারণ কৃষক বা একটা বীজ কোম্পানি, তারা ঠিক কি কি সুবিধে পাবে এখান থেকে? পোর্টালে কি করা যায়? আসলে অনেক কিছুই করা যায়। যেমন ধরুন যারা বীজ তৈরি করেন, উৎপাদক সংস্থা বা ধরুন প্রসেসিং প্ল্যান্ট, আচ্ছা, তারা এখানে নিজেদের রেজিস্টার করতে পারে। আবার বীজ বিক্রি করার জন্য যে ডিলারশিপ লাইসেন্স লাগে, হ্যাঁ, ওটা তো জরুরি। সেটাও এখান থেকে পাওয়া যায়। তারপর ধরুন মাঠে গিয়ে ইন্সপেকশনের পর যে রিপোর্ট তৈরি হয়, ফিল্ড ইন্সপেকশন রিপোর্ট, হ্যাঁ, ওটাও ডাউনলোড করা যায়। আর সবচেয়ে কাজের জিনিস হলো বীজের প্যাকেটে যে ট্যাগ নম্বর থাকে, ওই নম্বরটা দিয়ে? হ্যাঁ, ওই নম্বর দিয়ে বীজটা কোথা থেকে এলো, কোথায় গেল, পুরো হিস্ট্রিটা ট্র্যাক করা সম্ভব। পশ্চিমবঙ্গ, মহারাষ্ট্র, দিল্লি এরকম অনেক রাজ্যেই তো এটা চালু হয়ে গেছে। আপনি বললেন বীজের পুরো জীবনচক্র ট্র্যাক করা যায়। এই ব্যাপারটা একটু বুঝিয়ে বলবেন, কোথা থেকে শুরু হয় এই ট্র্যাকিং? হ্যাঁ, দেখুন, এখানেই তো মজাটা। বীজের তো অনেকগুলো স্টেজ বা প্রজন্ম থাকে, তাই না? হ্যাঁ, শুনেছি নিউক্লিয়াস, ব্রিডার এরকম। ঠিক, একদম শুরুতে থাকে খাঁটি নিউক্লিয়াস বীজ, বিজ্ঞানীদের তৈরি করা। সেখান থেকে ধাপে ধাপে আসে ব্রিডার বীজ, তারপর ফাউন্ডেশন, আর শেষে সার্টিফাইড বীজ, যেটা আমরা সাধারণত কিনি। আচ্ছা আচ্ছা। তো প্রতিটা ধাপেই কোয়ালিটি একটু এদিক ওদিক হতে পারে। সাথী পোর্টাল এই পুরো জিনিসটাকেই নজরে রাখে, একদম নিউক্লিয়াস থেকে সার্টিফাইড পর্যন্ত। তার কৃষক যখন কিনছেন তিনি অনেকটা নিশ্চিত থাকতে পারছেন যে ঠিক জিনিসটাই পাচ্ছেন, ভেজাল আটকানো যাচ্ছে। একদম, শুধু ভেজাল আটকানো নয়, পুরো সাপ্লাই চেনটাই অনেক বেশি স্বচ্ছ হয়ে উঠছে। এটা দারুণ ব্যাপার কিন্তু। হ্যাঁ, তা তো বটেই। আপনি কিছু ডেটা বা পরিসংখ্যানের কথাও বলছিলেন মনে হলো। হ্যাঁ, পোর্টালটা বিশেষ করে ফাউন্ডেশন আর সার্টিফাইড বীজের খুব ডিটেইলড হিসেব রাখে। ধরুন প্রতি সিজনে কত জমিতে বীজ বোনার জন্য রেজিস্ট্রেশন হলো, কতটা বীজ প্রসেস করা হলো, তার মধ্যে কতটা ল্যাবে টেস্ট হলো, কতটা ফাইনালি সার্টিফাইড হলো, আর কতটা বিক্রি হলো। এই সব তথ্যই থাকে। ও, সব ডেটা! হ্যাঁ, এখানে একটা ইন্টারেস্টিং জিনিস আছে। কখনো কখনো দেখবেন টেস্টেড বীজের পরিমাণ প্রসেসড পরিমাণের থেকে বেশি দেখাচ্ছে। সে কি? সেটা কিভাবে সম্ভব? কারণ কোয়ালিটি নিশ্চিত করতে হয়তো একই লট একাধিকবার টেস্ট করা হয়। আবার উল্টোটাও হয়। ধরুন আলুর ক্ষেত্রে অনেক সময় ল্যাব টেস্ট ছাড়াই ট্যাগ দেওয়া হয়। তখন আবার টেস্টেড কোয়ান্টিটি সার্টিফাইড কোয়ান্টিটির থেকে কম হতে পারে। ও, তার ব্যাপারটা বেশ জটিল, কিন্তু তথ্যটা থাকছে। তাহলে একটা ট্যাগ নম্বর স্ক্যান করলেই আমি বীজের উৎস, তৈরির তারিখ, এমনকি কোয়ালিটি সার্টিফিকেটও দেখে নিতে পারবো। একদম। এই ট্রেসেবিলিটি ফিচারটাই তো এর আসল শক্তি। শুধু তাই নয়, জাতীয় বা রাজ্য স্তরের একটা সামগ্রিক চিত্রও পাওয়া যায়। কিরকম? যেমন ধরুন সারা দেশে বা একটা নির্দিষ্ট রাজ্যে মোট কতজন রেজিস্টার্ড বীজ উৎপাদক আছেন বা কতগুলো কোম্পানি, কত ডিলার কাজ করছেন, এই সব তথ্য এক ক্লিকেই পাওয়া যায়। তাহলে পুরো ব্যাপারটা মিলিয়ে দেখলে এটা শুধু একটা পোর্টাল নয়, এর গুরুত্ব তো অনেক বেশি। নিশ্চয়ই। বড় ছবিটা দেখলে এই সিস্টেমটা বীজের গুণমান নিয়ে একটা ভরসা তৈরি করছে, পুরো ব্যবস্থায় স্বচ্ছতা আনছে, আর এই লাভটা সরাসরি কৃষকরা পাচ্ছেন, আর আখেরে দেশের কৃষি ব্যবস্থার উন্নতি হচ্ছে। ব্যবহারকারীদের সুবিধার কথা নিশ্চয়ই ভাবা হয়েছে। হ্যাঁ, অবশ্যই। এটাকে একটা সিঙ্গল উইন্ডো পোর্টাল হিসেবে ডিজাইন করা হয়েছে, সব তথ্য আর পরিষেবা এক জায়গা থেকেই পাওয়া যাবে।
কৃষি বিভাগের জন্য এটা একটা খুব কাজের ডিজিটাল টুল, বুঝলেন তো? হ্যাঁ, সব এক জায়গায়। তাহলে আজকের আলোচনার সারমর্ম যদি করি, সাথী হল ভারতের বীজ সরবরাহ ব্যবস্থাকে ম্যানেজ করার আর খুব ভালোভাবে ট্র্যাক করার একটা খুবই শক্তিশালী ডিজিটাল প্ল্যাটফর্ম। স্বচ্ছতা আর গুণমান দুটোই বাড়ছে। ঠিক তাই। আর এখানেই একটা প্রশ্নও আসে। ভাবুন তো, যখন আমরা উৎস থেকে বিক্রি পর্যন্ত বীজের এতটা ডিটেইলড ট্র্যাকিং করতে পারছি, তখন ভবিষ্যতে এটাকে কাজে লাগিয়ে আমরা কি ফসলের ফলন আরও সঠিকভাবে অনুমান করতে পারব? বা ধরুন, এগ্রিকালচারাল ডেটা ম্যানেজমেন্টের ক্ষেত্রে আর কি নতুন সম্ভাবনা খুলে যেতে পারে, এটা নিয়ে কিন্তু ভাবার অনেক অবকাশ আছে।